আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা চাচ্ছেন বিদেশে পড়তে আসতে অথবা জানতে চাচ্ছেন যে বাইরের দেশের ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো কেমন হয়ে থাকে। আহ, এখন চায়নাতে যারা পড়তে আসতে ইচ্ছুক তাদের জন্য আমি মনে করি আজকে আমার এই ভিডিওটা 5 ইউনিভার্সিটির মধ্যে একটি হচ্ছে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ চায়না। এটা আনহুই প্রভিন্সে। দেখে অনুরোধ রইল এই ভিডিওটি অবশ্যই পুরোটুকু দেখবেন, কারণ হচ্ছে আমি পুরা ক্যাম্পাসটা কভার করেছি। তাহলে আপনাদের একটা মোটামুটি আইডিয়া হয়ে যাবে অল ওভার চায়না ইউনিভার্সিটিগুলো কেমন হয়ে থাকে, কারণ মোটামুটি এদের ক্যাম্পাসের স্ট্রাকচারটা একই রকম হয়ে থাকে। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। আমার কাছে মনে হয় শুধু ভিডিওটি দেখলে আপনাদের একটু বোরিং লাগতে পারে। এই জন্যই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আমাদের জীবন এবং আমাদের পথ এটা কেমন আসলে হওয়া উচিত। আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ জীবনের চ্যালেঞ্জগুলো জয় করতে পারে, আবার অন্যরা অনেক সময় আটকে যায় বা ব্যর্থ হয়ে যায়? কারণ হলো আমাদের মানসিকতা, আমাদের কাজ এবং আমাদের ধৈর্য। সো আমরা আজকে কথা বলবো আসলে জীবনের লক্ষ্য, পরিশ্রম এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার বিষয়গুলো নিয়ে। তো এখানে আমি কিছু পয়েন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথমত, আপনি যদি এই ভিডিওটি দেখেন তার মানে আপনি বিদেশে পড়াশোনার মাধ্যমে জীবনে কিছু একটার পরিবর্তন আনতে চাচ্ছেন। আপনি সাফল্যের জন্য চেষ্টা করছেন, বা আপনি চাচ্ছেন যে আপনার যেই পরিবেশ সেটা থেকে আপনি একটু আলাদাভাবে নিজেকে আবিষ্কার করবেন। ঠিক বলছি তো? তাহলে আপনার এই নতুন যাত্রায় কেমন মনোবল থাকা উচিত সেটা নিয়ে আসুন একটু আলোচনা করি। জীবনে প্রতিটি মানুষের একটি ভিন্ন গল্প আছে। কেউ হয়তো জন্মগতভাবে সুবিধাপ্রাপ্ত, আবার কেউ শূন্য থেকে শুরু করে। তবে একটা ব্যাপার নিশ্চিত থাকবেন, জীবন কখনোই সহজ নয়। আপনারা হয়তো জানেন থমাস এডিসনের কথা। তার 1000 বার ব্যর্থ হওয়ার পরও তিনি বিদ্যুতের বাল্ব কিন্তু আবিষ্কার করেছিলেন। এখন ভাবতে পারেন আপনার আমার মতো অধিকাংশ মানুষই হাল ছেড়ে দিবে যদি সে 1000 বার ব্যর্থ হয়, কিন্তু এডিসন এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম ছিলেন। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, বরং আমি 1000টি উপায় শিখেছি যেগুলো কাজ করে নাই। তাহলে তার মনোবলটা কতটা স্ট্রং হতে পারে যে উনি 1000 বার চেষ্টা করার পরও তার কাছে সেই চেষ্টাগুলো মোটেও ব্যর্থ মনে হয়েছিল না। সো এরকম আরো অনেক উদাহরণ আছে, এবং আমাদেরকে এই ধরনের উদাহরণই খুঁজে বের করতে হবে জীবনে আরো অনেক কিছু করতে বা অনেক উপরে যেতে। আমাদের জীবন একইভাবে পরীক্ষা নেয়। এখানে গুরুত্বপূর্ণ হলো আমরা সেই পরীক্ষাগুলো কিভাবে গ্রহণ করছি। মনে রাখবেন, প্রত্যেকটা ব্যর্থতা হলো একটি শিক্ষা। এখন আসি, আপনার স্বপ্নটা কত বড় এবং আপনি সেই স্বপ্ন পূরণের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আসলে আমরা অনেকেই স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন শুধু দেখলেই তো হবে না, স্বপ্ন পূরণের জন্য কাজও করতে হবে। অনেক সময় আমাদের চারপাশের মানুষ বলবে, এটা তো সম্ভব না, এটা কিভাবে তুমি করবে, এটার জন্য অনেক কিছু দরকার, সমাজ কি বলবে, তোমার আশেপাশের মানুষ কি বলবে। কিন্তু আপনি যদি সত্যিই বিশ্বাস করেন এবং ওই অনুযায়ী কাজও করেন, তবে অবশ্যই অনেক কিছু করা সম্ভব। উদাহরণস্বরূপ বলবো চীনের জ্যাক মার কথা। ওনাকে হয়তো আপনারা আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে অনেকেই চেনেন, কিন্তু তার জীবন মোটেও সহজ ছিল না। উনি অনেকবার রিজেক্ট হয়েছেন। 30টা চাকরির জন্য উনি আবেদন করেছিলেন এবং প্রত্যেকটা থেকে উনি প্রত্যাখ্যান হয়েছেন। এমনকি উনার KFC-তেও চাকরি হয়নি, কিন্তু তিনি হাল ছাড়েননি। তার স্বপ্ন ছিল অনেক বড় এবং সেই স্বপ্ন পূরণে পরিশ্রমও করেছেন অনেক। তাহলে আপনার স্বপ্নটা কি? সেটা আজকেই আপনি নোটবুকে লিখবেন
এবং সেই স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন অন্তত একটি কাজ করবেন। এরপর আরেকটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় বাধা কি হতে পারে। অনেকেই আপনারা বলবেন এটা হয়তো পরিস্থিতি, অর্থের অভাব বা সুযোগের অভাব, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সবথেকে বড় বাধাটা কি জানেন? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভয় এবং আমাদের অজুহাত, যেটা আমরা সবাই দিতে পছন্দ করি। তাহলে ধরুন আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে চান, কিন্তু আপনি ভাবছেন আমি যদি ব্যর্থ হই, আমার যদি টাকার সমস্যা হয়ে যায়, আমি যদি পরে একদম পথে বসে যাই, তাহলে কি হবে? আসলে এই যে ব্যর্থ হওয়াটা, এই ব্যর্থ হওয়ার ভয়টাই কিন্তু আমাদের সমস্যা। আমরা ব্যর্থতার ভয়ে কাজ শুরুই করতে পারি না, অথচ ব্যর্থতাই আমাদেরকে শেখায় সবচেয়ে বড় মাধ্যম কি হতে পারে। এই জন্য আপনাকে শিখতে হবে চ্যালেঞ্জ গ্রহণ করা। যদি আপনি জীবনে অনেক বেশি বড় হতে চান বা এগিয়ে যেতে চান, তাহলে এই একটা জিনিসই আছে যেটা আপনাকে বড় হতে সাহায্য করবে। প্রতিদিন যদি আপনি চেষ্টা করেন একটি করে চ্যালেঞ্জ গ্রহণ করবেন, তাহলে দেখবেন একটা সময় আপনার মধ্যে সব বাধা বিপত্তি এবং যত কিছুই হোক সেটাকে ফেস করার একটা শক্তি তৈরি হবে। এবং এই চ্যালেঞ্জটা শুধুমাত্র যে নেগেটিভ হতে হবে সেটা না, আপনি অনেক কিছুই করতে পারেন। নতুন কিছু শেখার চেষ্টা করতে পারেন, নতুন মানুষদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারেন, বা ধরুন একটি নতুন অভ্যাসও তৈরি করতে পারেন। এই ছোট ছোট চ্যালেঞ্জগুলোই কিন্তু আপনাকে একটা সময় বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। এখন আপনার চিন্তা কিভাবে আপনার জীবনকে প্রভাবিত করে তা আপনাকে অবশ্যই জানতে হবে। হ্যাঁ, আমরা অনেকেই জানি না যে আমাদের চিন্তার শক্তি আমাদের পুরো লাইফটাকে কন্ট্রোল করতে পারে। আপনার মনেই হলো আপনার জীবনের সব থেকে বড় ইঞ্জিন। আপনি যদি নেগেটিভ চিন্তা করেন, তবে আপনার জীবনেও নেগেটিভ দিকেই আগাবে। কিন্তু আপনি যদি সব সময় সব ক্ষেত্রে পজিটিভ থাকার চেষ্টা করেন, আপনার চারপাশেও কিন্তু একটা পজিটিভ এনার্জি তৈরি হবে, এবং এটা আসলেই সত্যি। একটা ছোট গল্প বলি। দুই বন্ধু অ্যাকচুয়ালি সাহারা মরুভূমিতে হারিয়ে গেল। একজন ভয় পেয়ে ভাবলো আমাদের মৃত্যু হবে, আর একজন ভাবলো আমরা বাঁচবো, কারণ আমরা বেঁচে থাকার চেষ্টা করব। সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি কিন্তু তাদের জীবনকে বাঁচিয়েছিল। সুতরাং আজ থেকে আপনি কিভাবে চিন্তা করেন সেটিতে আগে মনোযোগ দিন। প্রতিদিন সকালে যদি নিজেকে বলেন, এবং হ্যাঁ অবশ্যই এটা যদি আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বলেন যে আমি পারবো এবং আমি সফল হব, আপনি দেখবেন একটা সময় আপনার মধ্যে অনেক পজিটিভ চেঞ্জ চলে আসবে। আপনার জীবনের লক্ষ্যটা কি, আপনি কোথায় যেতে চান এবং কি করতে চান, এটাও কিন্তু জানা অনেক বেশি জরুরি। যেমন গন্তব্য ছাড়া একটি গাড়ি কখনো তার সঠিক জায়গায় পৌঁছাতে পারে না, তেমনি লক্ষ্য ছাড়াও কিন্তু একটা জীবন ভ্রান্তিপূর্ণ হয়ে পড়ে থাকতে পারে না। আপনার লক্ষ্য যতই স্পষ্ট হবে, আপনার পথও কিন্তু ততই সহজ হবে। তাই আজই একটি পরিকল্পনা তৈরি করে ফেলুন। আপনার দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক লক্ষ্যগুলো নির্ধারণ করুন। ছোট লক্ষ্য পূরণের মধ্যেই কিন্তু বড় লক্ষ্যগুলো অর্জন করা সম্ভব। আপনি চেষ্টা করুন যে আপনি আজ যেটা করতে পারেননি এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনি কাল কি করতে পারবেন সেটা নিয়ে আপনি সবসময় চিন্তা করবেন। আজকে আপনি যেটা হারিয়ে ফেলেছেন সেটা অবশ্যই আপনি আর কখনো ফেরত পাবেন না, কিন্তু সামনে যাতে আপনার এই সুযোগটা হারাতে না হয় সেটার জন্য বর্তমানে আপনার কি কাজ করা উচিত সেটা নিয়ে আপনাকে সবসময় ভাবতে হবে। এখন আজকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো চিন্তা করছেন, আচ্ছা আমিও একটা সময় বিদেশে পড়তে যাব, আমিও এইভাবে বিদেশে ফরেনারদের সাথে একই ক্লাসরুমে বসে
ক্লাস করব, তাদের কালচার শেয়ার করব, আমার কালচার আমি তাদের সাথে শেয়ার করব। আমি নতুন কিছু দেখব, নতুন স্বপ্ন দেখব। এখন শুধু নতুন স্বপ্ন দেখব এই শব্দটা পর্যন্ত আপনি যদি বসে থাকেন তাহলে কখনোই এটা পূরণ হবে না। আপনাকে সেটার জন্য কাজ করতে হবে। যেমন আপনি যদি আজকে পরিকল্পনা করেন আপনি 2026 সালে বা 2025 সালে একটা ভার্সিটিতে অ্যাডমিশন নেবেন, তাহলে অবশ্যই আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। আপনার যে ল্যাকিংস আছে বা ডকুমেন্টেশনের যে বিষয়গুলো আছে সবকিছু নিয়ে আপনাকে কাজ করতে হবে। সেটা নতুন কিছু শেখার জন্য হোক বা নতুন কোনো ক্রিয়েটিভ কিছু নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন বা আপনি নতুন কোনো বিজনেস ডেভেলপ করতে চাচ্ছেন, সব ক্ষেত্রেই আপনাকে অবশ্যই সময় দিতে হবে এবং জানতে হবে বিষয়গুলো। তাই আজ আমার এই ভিডিওটা এখন অনেকটাই শেষের দিকে। আমি বাইকে করেই পুরো ভার্সিটির ভিডিওটা শুট করেছিলাম। সো আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে এবং অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন। অনেক ভালো থাকবেন আপনারা।